हे गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও আছি। বর্তমানে আমরা আসামে আছি এবং আসামেই থাকি, সেহেতু আসামের কিছু পূজা প্যান্ডেল তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। তার আগে আমাদের চাংসারি স্টেশনে একটা কাজ পড়ে গিয়েছিল, তো আমার সেই কাজটা মিটিয়ে এবার আমরা যেতে চলেছি নর্থ গুয়াহাটি, বেসিক্যালি আমিনগাঁও সাইডের কিছু ঠাকুর পুজো দেখতে। আজকে যেহেতু মহাষষ্ঠী, সেই জন্য আমি এবং তমাল ঠিক করেছিলাম আশেপাশের কিছু ঠাকুরই দেখে আসবো। তো সেই জন্য আমরা ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে দেখা হয়েছিল এই হাতিটির সাথে। কি সুন্দরভাবে দেখো ও কীরকম হেঁটে হেঁটে আসছে, আর আমার এদিকে কেন জানি না ভয় লাগছিল। আমি কোনো কারণ ছাড়া এরকম পাগলের মতো ভয় পাই, যেটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাই হোক, এভাবে মনোরম দৃশ্য দেখতে দেখতে তমাল এবং আমি দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। মাঝখানে তমাল আমাকে বলছিল যে বলো কি খাবে কি নেবে। এবার আজকেও ইচ্ছা হয়েছিল যে না, আজকেও বাড়ি যাওয়ার সময় একটু ইলিশ মাছ নিয়ে যাব। যাই হোক, সেটার কপালে জোটেনি। এত দুঃখ আমি রাখবো কোথায়। তারপরে আমরা প্ল্যান করেছিলাম একটু কোথাও ঘুরতে যাব, এক্সট্রা পুজোর সময় কোথাও ঘুরে আসবো। কিন্তু তমাল যেহেতু আদ্যপান্ত বাঙালি, উনি যাবেন না। আর একটা খুব খারাপ ইনসিডেন্ট আমাদের আসামে ঘটে গেছে, যেটা হলো জুবিন গার্গ স্যার আর নেই আমাদের মধ্যে। যদিও উনি আমাদের হৃদয়ে থেকে যাবেন সারা জীবন, তাই ওনার জন্য আর কোথাও সেভাবে যাওয়ার ইচ্ছা নেই, ভালো লাগছে না, মন ভালো নেই কারোরই। তো আমাকে বললো চলো এই আশেপাশের ইয়েগুলো কিছু মন্দির বা কিছু দুর্গাপূজা তুমি ঘুরে আসবে, একটু মন ভালো হবে। তা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মন্দির পুজো দেখার জন্য। সত্যি একজন শিল্পী তার জীবনে কতটুকু অর্জন করেছেন আমরা আসামে না থাকলে বুঝতে পারতাম না। জুবিন গার্গ স্যারকে আমরা সবাই ভালোবাসি, এবং এখানে যখন থেকে আমরা আসামে রয়েছি তখন থেকে স্যারের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেছে। এবং এখানে প্রত্যেকটা মানুষ যেভাবে স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সত্যি এটা ওয়েস্ট বেঙ্গল হলে কেউ করতে পারতো না। হ্যাঁ, এর জন্য ওয়েস্ট বেঙ্গলের লোকেরা আমাকে খারাপ বললে বলুক, আমার কিছু যায় আসে না। সত্যিই আমার একটা শিল্পীকে কিভাবে সম্মান দেখাতে হয় সেটা আসামের লোক করে দেখালো। যখন উনি চলে গেলেন, কয়েক লক্ষ মানুষ ওনার জন্য দাঁড়িয়েছিলেন। আমরা সেই কষ্টটা দেখেছি নিজের চোখে। আমরা দেখেছি শুধু আমরা একা কাঁদছি না, আমাদের সাথে কয়েক লক্ষ মানুষ কাঁদছেন যে ওই একটা মানুষ চলে গেছেন। যাই হোক, তারপর হলো এখানে যে মন্দিরগুলো হলো, প্যান্ডেলগুলো, আমাদের কলকাতার যেই ধরনের থিম পুজো হয়, হয়তো সেই বড় বড় বাজেটের থিম পুজো না করলেও এখানে এত সুন্দরভাবে কিছু থিম পুজো করা হয়েছে যেটা অসাধারণ। আর নেক্সট আরও পুজো প্যান্ডেল আমরা ঘুরবো, অনেক অনেক জায়গা দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমাকে বলো যে আমার পুজোর প্যান্ডেলের ছবিগুলো কেমন লেগেছে। আর আরও নতুন নতুন যদি ভিডিও দেখতে চাও আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো সবাই।